অহংকার পতনের মূল। ইয়েস, কেন আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি সেটা অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আজকের ভিডিওটা কিন্তু ক্রিয়েট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে কোনো রকম ডেইলি ব্লগ নিয়ে আমি আসিনি, আজকে চলে এসেছি একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে ডেফিনেটলি বুঝতে পেরেছো যে কী টাইপের ভিডিও আমি আজকে বানাতে চলেছি। ইয়েস, আমার ভিডিওর টাইটেল বা থাম্বনেলে যেটা লেখা আছে অহংকার পতনের মূল। ইয়েস, কেন আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি সেটা অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব বলে আমি আজকের ভিডিওটা কিন্তু ক্রিয়েট করেছি। তো সবার ফার্স্টে একটা কথা বলে রাখাটা ভালো, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে একটা দিদির আর কি ভিডিও দেখি, তিনি লাইভ সেশন করেন হরর স্টোরি। তো সেই দিদিটা এক্সপিরিয়েন্সটা শেয়ার করলো, তো আমার সত্যি কথা বলতে খুব ভালো লাগলো এক্সপিরিয়েন্সটা, যে জিনিসটা কতটা প্র্যাকটিক্যাল। ইনফ্যাক্ট আমি আমার লাইফে হয়তো রিয়েলাইজ করেছি বা ইন ফিউচার করব। তো সেই কারণে আমার ভিডিওটা সবার মানে সোশ্যাল মিডিয়ায় এই কারণেই করা, যাতে এই টপিকটা সম্বন্ধে কিন্তু সবার ভীষণ অ্যাক্টিভ হওয়া, ভীষণ অ্যালার্ট হওয়া খুব দরকার। বিকজ এটা এমন একটা টপিক না, যেখানে মানুষকে নিজেকে কতটা চেঞ্জ করার দরকার, তো এর মধ্যে দিয়ে সমস্তটা আমি বলেছি। বাট তার আগে আমি যে ঘটনাটা বা যে স্টোরিটা তোমাদের সাথে শেয়ার করব, একদম ইগারলি চাইছি যে আমি আমার চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটা বা এই স্টোরিটা আমি স্টোরিটা ঠিক এই রকম যে আমি একটা ইমাজিনারি নেম দিয়ে দিয়েছি, ঠিক আছে। ধরে নিলাম সোমা, ঠিক আছে। তো সোমাদি, এটা কিন্তু আমি বারবার বলছি, এটা আমার কোনো এক্সপিরিয়েন্স নয় বা আমি কারোর কাছ থেকে শুনিনি, এটা জাস্ট তোমাদের একটা স্টোরি লাইন আমি শোনাচ্ছি। ওই দিদিটারই এটা একজন তার আর কি ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, সেটা ওই দিদিটার সাথে শেয়ার করেছে, তো দিদিটা তার চ্যানেলে শেয়ার করেছে। তো সেটাই আমি তোমাদেরকে বলছি। কেন বলছি তোমরা সব কিছু বুঝতে পারবে এন্ড অবধি শুনলে, তো একদম স্কিপ না করে শুনতে থাকো ভিডিওটা একদম, ওকে। তো ধরে নিলাম সোমা। তো সোমাদি পাড়াতে, তো যেখানে উনি থাকতেন, তার এখন আর কি বিয়ে থাওয়া হয়ে গিয়েছে। তো তিনি যেখানে থাকতেন বাপের বাড়িতে, তো সেখানে আর কি পাড়ার মধ্যে একটা ছেলের সাথে তার অ্যাফেয়ার ছিল, হয় না যে পাড়াতে থাকে, অনেক সময় হয়ে যায়, পাড়াতেই বিয়ে হয়। তো সেভাবে আর কি একটা ছেলের সাথে তার অ্যাফেয়ার ছিল। তো ওই আর কি রাস্তা দিয়ে যাচ্ছে, পড়তে যাচ্ছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, চোখে চোখে কিছু কথা, এই আর কি সেরকমভাবেই হচ্ছে। তো এবার হতে হতে দুজনের মধ্যে আস্তে আস্তে ইন্টারাকশন শুরু হয়, ভালো লাগা শুরু হয়, তারপরে আস্তে আস্তে দুজনকে প্রপোজ করে, এই আর কি যেভাবে নর্মালি হয় আর কি ব্যাপারটা। তো ম্যাক্সিমাম কিছুদিন রিলেশন যাওয়ার পরে, আর আরেকটা কথা বলে রাখি, ছেলেটা একটু রিচ ফ্যামিলি থেকে বিলং করতো, ঠিক আছে। তো এবার রিচ ফ্যামিলি থেকে বিলং করতে, এবার অবভিয়াসলি রিচ ফ্যামিলি মানে কি, অনেকের ম্যাক্সিমাম আমি এটা দেখেছি, রিচ ফ্যামিলি থেকে বিলং করা মানে কি ভীষণ খুব তাদের মধ্যে আত্মঅহংকারটা বেশি, খুব দাম্ভিক প্রকৃতির, মানে ভীষণ আমাদের এটা আছে আমাদের ওটা আছে। এখনও পর্যন্ত অনেক মানুষ এরকম কিন্তু রয়েছে। তো আমি এটা অনেক বছর আগেকার ঘটনা বলছি, সেই দিদির ধরে নাও এখন তাও 32-33 এরকম এজ, তো তার ইয়াং এজের ঘটনা। তো এবার যখনই ধরো পাড়ার বউরা সব এক জায়গায় বসে একটু গল্প টল্প করছে, তো সেই ছেলেটির মাও আসতো, মেয়েটির মাও যেত, দিদিটার মাও যেত। তো ওই আর কি খোঁচা মেরে কথা হয় না, যে এই বড় লোকের ছেলে দেখে মেয়েকে তার পেছনে পাঠিয়ে দিয়েছে, মেয়েকে বলেছে যা ওর ঘাড়ে চেপে বস, বড় লোকের ছেলে। তো হ্যানা ত্যানা এত কিছু। তো এটা আর কি কার সহ্য হয় বলো? আমরা যারা জেনুইন পার্সন তাদেরকে একদমই সহ্য হবে এই কথা? একদমই সহ্য হবে না। তোর মাটাও ওকে বলেছিল, মেয়েটাকে বলেছিল যে তুই এই রিলেশনটা গিভ আপ করে দে, ছেড়ে দে ওকে। তো এবার যেটা হয় আর কি, জেনুইন ভালোবাসা থাকলে কি সেটা সহজে ইজিলি ছাড়া যায় না। হ্যাঁ, হয়তো অনেকটা টাইম কাটার পরে সেটার থেকে গিভ আপ করা যায় ঠিকই, সেটার থেকে অনেকটা রিকভার করা যায়, ওভারকাম করা যায়, মুভ অন করা যায়, কিন্তু খুব সেটা ডিফিকাল্ট হয়ে যায়, এই আর কি। তো তারপরে তো অনেক হয়ে যাওয়ার পরেও মেয়েটি আর কি, দিদিটা আর কি রিলেশনশিপে ছিল। তো একদিন ফাইনালি ছেলেটা আর কি ওখান থেকে ডিনাই করে যে না, আমি আর রিলেশনটা কন্টিনিউ করতে পারছি না, আমি আর রিলেশনটার মধ্যে এগোবো না, বাড়ি থেকে খুব অশান্তি ঝামেলা করছে, তো আমি এগোবো না, দ্যাটস অল। তো ঠিক আছে, তো দিদিটা খুব কষ্ট পাই, সবই ঠিক আছে। তারপরে ও দিদিও মানে টাইমের সাথে সাথে আর কি মুভ অন করে যায়। তো যথারীতি দিদিটারও বিয়ে থাওয়া হয়ে গিয়েছে অনেক বছর পরে। তো এবার একদিন কি হয়েছে, তাও দিদির বিয়ের, এটা বললাম দিদির মানে ম্যারিড লাইফের আগের স্টোরি, মানে যেটা হয় আর কি নর্মাল লাইফে। আর আফটার ম্যারিড
দিদির কি হয়েছিল, একদিনকে দিদি বলছে মানে স্বপ্ন দেখছে আর কি, যে দিদি নাকি খুব জলিভাবে হাঁটা চলা করছে, মানে 3-4 বছর পরেও মানে কোনোদিনও ছেলেটার সাথে কোনো যোগাযোগ নেই বা কিছু নেই। এর মধ্যে তোমার ছেলেটা ব্যাঙ্গালোর নাকি শিফট হয়েছিল, সেখান থেকে জব টব করেছিল, আর একটা রিলেশনশিপে গিয়েছিল, তো যেটা হয় ন্যাচারাল। তার মধ্যে দিদি তো নিজের সংসার নিয়ে নিজে বিজি হয়ে পড়ে, তার কোনো যোগাযোগ তো না থাকাটাই মানে খুব নর্মাল, না ছিলই না। তো একটু ফেসবুক ঘাটাঘাটি করতো, দেখতো হ্যাঁ তার নেক্সট গার্লফ্রেন্ডের সাথে ফটো দিচ্ছে, এটসেট্রা এটসেট্রা। তো তারপরে দিদিটা একদিনকে বলছে আমি শুয়ে আছি, তো শুয়ে থাকতে থাকতে হঠাৎ একটা স্বপ্ন এসছে, ভাবে সমাধি খুব জলিভাবে হাঁটা চলা করছে, খুব আনন্দে মানে হাঁটছে রাস্তা দিয়ে, একটা নির্জন রাস্তা দিয়ে, সাথে ওই ছেলেটা মানে যে ছেলেটার সাথে অ্যাফেয়ার ছিল বিয়ের আগে, তো ওই ছেলেটার সাথে আর কি মানে ঘুরছে ফিরছে, কথা বলছে, কিন্তু ছেলেটা খুব সাইলেন্ট মোডে, মানে কোনো কথাই বলছে না, ছেলেটা চুপচাপ। আর ওই সমাধি কিন্তু প্রচুর হেসে হেসে কথা বলছে। তো হঠাৎ করে এবার ছেলেটা ওকে বলছে যে আই অ্যাম সরি সোমা। তো আই অ্যাম এক্সট্রিমলি সরি, ব্যাস এইটুকুনি। তো যথারীতি ঘুম ভেঙে গিয়েছে, তো মনে মনে ভাবছে সমাধি যে হঠাৎ আমি এরকম কেন মানে ড্রিমটা দেখলাম, আর কোনো ড্রিম নেই, এত বছরে কোনো ড্রিম নেই, হঠাৎ করে এই ড্রিমটা আমি কেন দেখলাম। যাই হোক, পরের দিন সকালবেলা আর্লি মর্নিংয়ে ওর একটা মানে খুব ক্লোজ ফ্রেন্ড আর কি ফোন করেছে, ওদের পাড়াতেই থাকতো, হয় না পাড়াতে অনেক বন্ধু বান্ধবী থাকে, তো সেই পাড়ারই একটা মেয়ে দিদিকে ফোন করেছে আর্লি মর্নিংয়ে একদম। তো ফোনটা রিসিভ করার পরে ফর্মাল যেরকম কথাবার্তা হয়েছে বলেছে, তো ওকে জিজ্ঞেস করতে এত সকালে কেন ফোন করেছিস, মানে সমাধি ওই দিদির আর তার ওই ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছে যে তুই এত সকালে কেন ফোন করেছিস। তো বলছে যে দেখ এরকম একটা খবর শুনেছিস, কাকু কাকিমা তোকে কিছু বলেছে? বলছে, সমাধি বলছে কই না তো, মা বাবা তো আমাকে কিছু বলেনি। তো তারপরে বলছে তুই কি জানিস, ছেলেটার নাম আমি মেনশন করছি না, ঠিক আছে, আমি কোনো ইমাজিনারি নেমও দিচ্ছি না, মেনশনও করছি না। তো বলছে ছেলেটি না কাল রাতে বাইক অ্যাক্সিডেন্ট বা কোনো একটা অ্যাক্সিডেন্টে ডেথ হয়ে গিয়েছে ছেলেটা। তো তখন সমাধি বলছে যে মানে তখন সমাধি রিলেট করতে পারছে যে আচ্ছা এত বছর আমি কোনো দিন কোনো এরকম স্বপ্ন দেখলাম না, আজকে হঠাৎ আমি এরকম, কাল রাতে কেন আমি এরকম স্বপ্নটা দেখলাম। তো নর্মালি কি হয়, একটু তো আমাদের খারাপ লাগে, কিন্তু সব খারাপ লাগাটা না তখন উঠে যায়, যেহেতু 3-4 বছর কেটে যাওয়ার পরেও নিজের একটা সংসার লাইফে চলে গিয়েছে, এটা স্বাভাবিক, সব মেয়েদের বা সব ছেলেদের ক্ষেত্রেই হয়, আগের এক্সের থেকে কিন্তু মন অনেকটাই উঠে যায়। তো যাই হোক এটুকুনি হলো। সমাধি আবার নর্মাল লাইফে যেরকম সাংসারিক জীবনে ছিল সেরকম নিজেকে আবার লাইফস্টাইলের মধ্যে নিয়োজিত করে দিয়েছে। তো দিন যাচ্ছে রাত যাচ্ছে, একদিনকে ওই ছেলেটির মা, তো ওই ছেলেটির মা বাবা ছিল, একটাই মাত্র ছেলে ছিল, তাও তো চলে গেল এই দুনিয়াটা ছেড়ে, আর ছেলেটির মা বাবা একাই ওই বড় বাড়ি নিয়ে কিন্তু পড়েই থাকলো। আলটিমেটলি মরাল অফ দ্য স্টোরি ইজ অহংকারই পতনের মূল। কি হলো বলো অহংকার করে, কিছু কি পেলো জীবনে? একটা মাত্র ছেলে ছিল, হয়তো আজকে সমাধির সাথে বিয়ে দিলে ছেলেটি হয়তো আরো সুখে থাকতে পারতো, হতেই পারতো, তাই না? কিন্তু ওই যে বলে ডেস্টিনি, তুমি অহংকার করবে, করো অহংকার, কত অহংকার করবে, এত অহংকার কোথার থেকে আসে? তো আমার এরকম লাইফে এক্সপিরিয়েন্স রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ছেলেটির মা নাকি সেই সমাধি মায়ের মাকে এসে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে যে খুব বড় ভুল করে ফেলেছি, হ্যানা ত্যানা। এখন আর কি হবে, সে রিপেন্টটা করে এখন কি হবে? কিছু তো হবার নয়। জীবনে অহংকারটা আমি বুঝি না কেন আসে, কিসের এত অহংকার, কিসের এত প্রাচুর্য, আসছে কোথা থেকে? উপরে যিনি বসে আছেন তিনিই তো সব দিচ্ছেন না আমাদের, আমাদের জীবনটাই তিনি দিয়েছেন, আর এর থেকে বেশি কি দেবেন, তাই না? তো একটাই আমার মেসেজ দেওয়ার এই ভিডিওটার মাধ্যমে, যে অহংকার কখনোই করা উচিত না। এই আমার অত আছে, আছে তো আছে, তোমার আছে, কাউকে দেখানোর তো কোনো প্রয়োজন নেই, তাই না? আমি খুব স্বাভাবিক জীবনে সবসময় সিম্পলিসিটি মেনটেন করো, জীবনটা খুব সুন্দর, তোমাকে ভগবান যেটুকুনি দিয়েছে সেটুকুনিতে তুমি স্যাটিসফাই থাকো, দেখো লাইফটা কতটা হ্যাপি, কতটা হ্যাপি, প্রচুর হ্যাপি। আমার সাথে 2 বছর আগে কিছু মানুষের আর কি ইন্ট্রোডাকশন হয়েছিল, তো তাদের মধ্যে আমি দেখেছিলাম প্রচুর মানে দাম্ভিকতা তাদের মধ্যে, মানে প্রচুর নিজেদেরকে নিয়ে প্রাউড ফিল করে, মানে কি বলবো, সেটা অন্য একটা স্টোরি আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব পরে, বাট এই ভিডিওতে না, অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, লেন্দি হয়ে গিয়েছে। তো আমার একটাই, যে জীবনে কোনোদিন অহংকার করো না। আজকে ওই যে ছেলেটির মা বাবা আজকে কি আছে লাইফে বলো, মানে টিল দ্য ডেট তারা কিন্তু ওই একাই থাকে, ওই বুড়ো বুড়ি কিন্তু একাই থাকে, আর
কেউ থাকে না ওনাদের সাথে। কে থাকবে বলো? কেউ থাকে না। আল্টিমেটলি বাড়ি গাড়ি করে টাকা পয়সা করে কে ভোগ করবে? তাদের অবর্তমানে অ্যাবসেন্সে কে ভোগ করবে বলো? কেউ থাকলো না। না মানে উত্তরাধিকার তো থাকলো না, প্লাস একটাই ছেলে ছিল, না কোনো মেয়ে-টেয়ে কিচ্ছু নেই, কি নাথিং। তাহলে এত প্রাচুর্যতা, এত দাম্ভিকতা নিজেদের মধ্যে কোথায় গেল? মানুষের সাথে সবসময় জেনারাস থাকো, বি হাম্বল, বি জেনারাস, বি অনেস্ট, ডিসেন্সি মেনটেন করো। দেখো মানুষের ব্যবহারটাই আসল, জানো তো? মানুষের রূপ, সৌন্দর্য কিচ্ছু না, টাকা পয়সা কিচ্ছু না। টাকা পয়সা দিয়ে তোমাকে কেউ মনে রাখবে না। হ্যাঁ, তবে একটা কথা আমি বলতে বাধ্য যে হ্যাঁ, টাকা পয়সাও লাইফে দরকার আছে, বাট যেটুকুনি নিড, এক্সেসিভ নয়, যেটুকুনি নিড সেটুকুনি ফুলফিল করো, দ্যাটস ওকে। বেশি করতে যেও না, বেশি করলেই বিপদ। আর একটা কথা বলি, অতি লোভের সর্বনাশী হয়, ঠিক আছে? তো লোভ করতে নেই, যেটুকুনি থাকো সুস্থভাবে, হেসে খেলে থাকো, জীবনটা একটুখানি সুস্থভাবে বেঁচে থাকো, হেসে খেলে লাইফটাকে এনজয় করে। হ্যাঁ, তবে লিমিটেশনের মধ্যে, নিজের ফ্যামিলির রেপুটেশনের মধ্যে লাইফটাকে এনজয় করো, যাতে বাইরের 5 জন তোমার ফ্যামিলিকে কোনো রকম কোনো ব্লেম না করতে পারে এর জন্য। তো এটাই আর কি আমার লাস্ট ইয়েতে কি বলে ভিডিওতে, লাস্ট ভিডিও কি তার আগের ভিডিওটা একটা কমেন্ট এসছে, লাভ রিয়াক্ট করেছে। তো আমি সেই ইয়েটা কি বলে ওটাকে, তার চ্যানেলের অ্যাকাউন্টে গিয়ে আমি দেখলাম, জঘন্য অ্যাকাউন্ট, ঠিক আছে? তো আমি তারও একটা ভিডিও করবো, বাট নট নাও। বাট আমার যেটুকুনি আজকে মেসেজ দেওয়ার দরকার ছিল আমি সেটা আমার এই ভিডিওর মাধ্যমে দিলাম। সো হোপফুলি ভিডিওটা ভালো লেগেছে। বাট একটাই বলবো, জীবনে সিম্পল থাকো, লাইফটা এনজয় করো, ফুল অফ এনজয়মেন্টের মধ্যে দিয়ে ডিসেন্সি মেনটেন করে, ডেসপারেট থাকো, বাইরের জগৎ সম্পর্কে অনেক 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 অ্যালার্ট থাকো, অ্যাক্টিভ থাকো, বাট সব কিছু লিমিটেশনের মধ্যে। এই নয় যে আমি খুব বেপরোয়াভাবে চলাফেরা করছি, নট দ্যাট, ঠিক আছে? তো আজকে আমি আমার ফ্রেন্ড প্রিয়াঙ্কার সাথে দেখা করতে গিয়েছিলাম। তো ভীষণ খুব 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 গল্প হলো, খুব মজা হলো ওদের বাড়ি সবার সাথে, ওর মা, বাবা, বোন, ঠাকুমা, কাকা, কাকিমা সবার সাথে খুব গল্প টল্প করলাম, করে চলে আসলাম। মানে 4টের সময় গেছি, 5, 6, 7, 3 ঘন্টা যে কোথা দিয়ে কেটে গেল ইউহি বুঝতেই পারলাম না। তো চলো আবার দেখা করব, সামনে সরস্বতী পুজো আসছে, ঘুরতে যাব, প্রচুর 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 প্ল্যানিং রয়েছে। সব কিছু দেখতে থাকো, ভিডিওটা মানে ভিডিওসগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো আরও এক্সাইটিং ভিডিও পাওয়ার জন্য। তো সবার আগে বলবো যে বি জেনারাস, বি হাম্বল, বি ডিসেন্ট অ্যান্ড বি ডেসপারেট। ওকে, আজকের মতো এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো, অল টাইম হ্যাপি থেকো, অল টাইম স্মাইল করো। দেখা হবে অন্য একটা টেলি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলের পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।